আজকে আসুন প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে অনতি বিলম্বে কোন বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা শহরের দাবি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোন বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। যারা এই ইতিমধ্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা আজকে সমস্ত হিংসা দেশগুলোকে ঐক্যবদ্ধ হই, ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংহত করি। সবশেষে শুধু বলি, বিএনপি আমাদের 31 দফা দিয়েছিল। সেই 31 দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সংস্কারের কথা বলা হয়েছে। আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো। দুষ্কৃতিকারী তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার যে আন্দোলন, তার বিজয়কে সুসংহত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি, তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন যে কাজ, এই কাজটি সবচেয়ে কঠিন কাজ। সেই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন প্রয়োজন, সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন।